সমুদ্র এমন উত্তাল, সমুদ্র এমনভাবে কাজ করছে, সমুদ্রের মতো কাজ করছে এবং মানুষ এই সমুদ্রকে নোংরা করে ফেলছে। তার কিছু চিত্র আপনাদের সামনে এবং ভিডিও তুলে ধরলাম। মন্দারমণি, শঙ্করপুর এবং দীঘা, এই তিনটে জায়গা দেখতে পাচ্ছেন যে সমুদ্র জল কীরকমভাবে আসছে, কীরকমভাবে আসছে না, কীরকমভাবে যাচ্ছে। সমুদ্র এতটাই উত্তাল আর সমুদ্র এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন নেই যে প্রাকৃতিক দুর্যোগ সম্ভাবনা সবথেকে বেশি। কারণ এখানে সব কিছুই চলছে, নোংরা চলছে, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জিনিস, চিপ সব কিছু ফেলছে। জগন্নাথ মন্দির করেছে, সেই জগন্নাথ মন্দিরের জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে। পাথরের মন্দির, পুরো পাথরের মন্দিরে গরম, পাশে পদ্মফুলের সব কিছু পুকুর করেছে, কিন্তু সেখানে পদ্মফুল ফোটে না। ওল্ড দীঘায় সমুদ্রের জল এতটাই সুন্দর আর এতটাই খারাপ অবস্থায় আছে, সেখানে যে কি বলবো আর কি বলবো না, বলা মুশকিল খুব। আর পুরীর মন্দিরের মতো জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি হয়েছে, কিন্তু সেটা সেই রকমভাবে জাঁকজমক হয়নি। তার কারণ হচ্ছে যে সেখানে পরিস্থিতি খুব খারাপ, এখানে পরিস্থিতি খুব খারাপ। সেইভাবে পরিস্থিতি যেহেতু খারাপ, সেই কারণে সেখানকার লোকজন ঘুরতে যাওয়া ব্যবস্থা সব কিছু কমে গেছে। কারণ সেখানে খাবার দাবার খুব বাজে, একদম সেখানকার পরিস্থিতি এবং সব কিছু অতটা ভালো নয়। মানুষ যতটা ভালো মনে করে ততটা ভালো নয়। জগন্নাথ মন্দির তো ঠিক আছে, লাইট জ্বলছে, সব হচ্ছে, কিন্তু সেখানে লোকাল লোক ছাড়া বেশি বাইরের লোক নাই। তার কারণ দীঘায় শুধু মন্দিরটাই হয়েছে। দীঘায় যদি কলকারখানা হতো, দীঘায় যদি কোনো কোম্পানি, কোনো ফ্যাক্টরি, কোনো কাজের ব্যবস্থা হতো, তাহলে সেখানে অনেক লোকে কাজ পেত। এখানে মন্দিরটা করে বেশি লোক কাজ পায়নি, মোটামুটি 50, 60, 70 জন মাত্র কাজ পেয়েছে, তাও আবার সিকিউরিটি গার্ডের। তাদের কাজ কতক্ষণ, পুরো 12 ঘন্টা করে শিফট। তারা যে কীভাবে খাচ্ছে দাচ্ছে, তারা কীভাবে থাকছে সেটা তারাই জানে। এখানকার মানুষজন খুবই অসহায় এবং শুধু মন্দির হওয়ার জন্যেই তারা সেখানে কাজ পেয়েছে এবং অন্য কোনো কারণে তারা কাজ পায়নি। সেখানে দীঘা মন্দির করেছে, খুব ভালো কথা, কিন্তু এখানে খাবার রেস্টুরেন্ট এবং খাবারের দোকানপত্র সব কিছু একটা আনলিমিটেড। এখানে খাবার দাবার অতটা ভালো নয়। এখানকার মানুষজন ব্যবসা করছে ঠিক কথা, কিন্তু ব্যবসার যে কোয়ালিটি, ব্যবসার যে সমস্ত কিছু, সেগুলো কোনোটাই ভালো নয়। সে চা খাওয়া থেকে শুরু করে ডিনার বলুন, লাঞ্চ বলুন, সব কিছু এখানে অফ সিজনে কোনো কিছু হয় না। আর যেহেতু এখানে ওয়েদার চেঞ্জ হয়, সেই কারণে এখানে অনেক মানুষ অনেক রকমভাবে তার ক্ষতিগ্রস্ত হয়। এখানে যেগুলো নদী আছে, সেই নদীগুলো বাঁধ যদি ঠিক করা হয়, যদি হতো, কলকারখানায় যদি সমস্ত কিছু হতো, তাহলে এখানকার গ্রাম মানুষ অনেক উন্নত হতো। এখানে চাষবাস ছাড়া অন্য কিছু হয় না। চাষবাসে যদি সময় এবং চাষবাসের জন্য যদি খেয়াল দেওয়া হয়, গ্রাম অঞ্চলকে যদি অনেক বেশি উন্নত করা হয় এবং এখানে যদি শিক্ষিত লোকেরা থাকে এবং শিক্ষার ব্যবস্থা যদি ভালো করা হয়, তাহলে অনেক বেশি ভালো হবে। মানুষ এগুলো বুঝতে পারে না, মানুষ এগুলো না বুঝে কাজকর্ম করে এবং এখানে সমস্ত কিছু চলছে, ভালো খারাপ মন্দ, আশেপাশে নোংরা অপরিষ্কার হয়ে আছে। এই বলে ভিডিওটি শেষ করতে চললাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং প্রচুর লোকেদের পৌঁছে দেবে। সবাই সবাইকার মতো ভিডিও ছাড়ে, আমি আমার মতো ভিডিও ছাড়লাম। এগুলো আমারই তোলা ছবি কিনা বলতে পারবো না, কিন্তু এগুলো আমার ফোনে আছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই বলে ভিডিওটি শেষ করছি।